নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো একটা মাছের প্রিপারেশন, যার নাম পাঁচফোড়ন ইলিশ। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। এবার এই কড়াইয়ে দিয়ে দেব চামচখানেক পাঁচফোড়ন। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার আমি অল্প ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছটাকে এই যে পাঁচফোড়ন গুঁড়ো করলাম, খুব ভালো গুঁড়ো করিনি, হালকা ক্র্যাশ করে নিয়েছি। এর থেকে অর্ধেকটা দিয়ে আর একটু হলুদ, অল্প লবণ আর দিচ্ছি খানিকটা কাঁচা তেল, এই দিয়ে মেখে রেখে দেব কম করে 15 মিনিট। এবার একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা আর দিলাম স্বাদ মতো লঙ্কা, কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে ঝালটা দেবেন। আর দেব চামচ 2 টক দই, এই 2.5 চামচ মতো। দেব 1/2 চামচ মতো চিনি। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এবার এই যে মাখিয়ে রেখেছিলাম মাছটা প্রায় 15 মিনিট, এর মধ্যে এই মশলার পেস্টটা দিয়ে দেব। দই, কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটিটা ধুয়েও দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম, আর একটু কাঁচা তেল আর 1 চিমটে হলুদ দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ে দিয়ে দিলাম জল। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জলটা এমনভাবে দিতে হবে যাতে বাটিটা জলের মধ্যে ডুবে থাকে। এ দেখুন, অর্ধেকটা জলের মধ্যে বাটিটা কিন্তু ডুবে আছে, যাতে গরম ভাবটা খুব ভালো করে পায়। একটা ঢাকা দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পাক্কা 10 মিনিট ভাপিয়ে নেব। মানে টকবক করে জল ফুটবে, এতে মাছটাকে ভাপিয়ে নেব। জলটা টকবক করে ফুটে গেছে, এই দেখুন। এবার সিমে করে দিয়েছি, সিমে না মিডিয়াম করে দিয়েছি। এই যে এতে কি হচ্ছে, ভাপও লাগছে মাছে, আর মানে খুব টকবক করে যদি জলটা থাকে তাহলে উঠলে বাটির মধ্যে পড়বে না। কম করে এরকম ঢাকা দিয়ে রেখেছি। মিনিট 5 পরে আবার মাছগুলোকে উল্টে আবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে আমি মাছটাকে উল্টে দিয়েছিলাম, আবার আমি করে দেখাচ্ছি। মাছ পুরো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন মাছ পুরো সিদ্ধ হয়ে গেছে। ইস, আর ডিম তো একদম শক্ত হয়ে গেছে, আর কোনো কাঁচা নেই। এবার আমি বাটিটা নামিয়ে দেব। কিন্তু এখানে অনেকটা ঝোল, এতটা ঝোল আমার লাগবে না, তাই আমি গ্যাসে বসিয়ে একটু শুকিয়ে নেব। গ্যাসটাকে সিমে করে আর একটু শুকিয়ে নেব ঝোলটা। আপনাদের যদি এই ঝোলটা লাগে তো রেখে দেবেন, কিন্তু আমার এতটা ঝোল লাগবে না। তেল পুরো ছেড়ে দিয়েছে, ঝোল আর খুব একটা নেই। দেখুন ঘন হয়ে গেছে ঝোলটা। দিয়ে দেবো আর একটু ধনে পাতা, সামান্য একটু। আর দেবো এই পাঁচফোড়নটা, ভাজা পাঁচফোড়ন অর্ধেক রেখে দিয়েছিলাম। এত ভালো গন্ধ বেরোচ্ছে না, পুরো আচার। আর 2টো কাঁচা লঙ্কা, একদম গোটা, ঝাল যাতে না বেরোয়, দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল পাঁচফোড়ন দিয়ে ইলিশ মাছ। কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।